আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সাথে চাইনিজ নুডল রেসিপি শেয়ার করব, যেটা আমি বাসায় বানাই। তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি একটু লবণ দিয়ে ক্রাম্বল করে নেব ভালো করে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো ভালো করে ক্রাম্বল করে আমি একটা বাটিতে তুলে নিব। ক্রাম্বলটা ভালো করে নিচ্ছি। তোমরা চাইলে আমার ফেসবুক পেজে ফলো দিতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। একবার হলেও আমার ফেসবুক পেজটাকে ভিজিট করে আসবে। তো আবারও একই সেম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা বাটিতে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে মাখিয়ে এই তেলে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এটাকেও একটা বাটিতে তুলে রাখবো। ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। এই কড়াইতেই আমি আবারও একটা প্যালাতে আমি চিলি সস আর সয়া সস দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে ভেজে নেব। পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব। এটাকে ভালো করে ভেজে নেব। তোমরা যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখোনি প্লিজ তাড়াতাড়ি দেখে ফেলো। লাইক কমেন্ট শেয়ার করো। আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। এটাকে ভালো করে ভেজে একটা বাটিতে তুলে রাখবো। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখন আমার মেন প্রসেস শুরু। একটু পরিমাণ লবণ দিয়ে দিব যাতে তেলটা না ছিটে। প্রথমে একটু রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। হালকা বাদামি হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তার সাথে কাঁচামরিচও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু বাদামি হলেই আস্তে আস্তে অন্য উপকরণ দিয়ে দিব। আমি এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, লুইবাকে দিয়ে দিয়েছি। অনেক কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। লুইবাকে ভালো করে রান্না করে নেব এই পেঁয়াজের মিশ্রণটির সাথে। তারপর এটাতে সিদ্ধ করা পেঁপে দিয়ে দিব। এই পেঁপেকেও ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এটাকেও ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এটাতে আমি একটা একটা করে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিব, মুরগি ভাজাটাও দিয়ে দিব। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমি এটাতে ওয়েস্টার সস দিয়ে দিব। তারপর চিলি সস দিয়ে দিব। তারপর একটু বারবিকিউ সস দিব আর সয়া সসও দিব। একটু ভিনেগার দিব।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই মিশ্রণটির সাথে। তারপর আমি টেস্ট মেকারগুলো দিয়ে দিব। আমি এই নুডলসটা ইউজ করেছি হ্যাপি টাইম। এই নুডলসটার মধ্যে টেস্ট মেকার ছিল, আমি 4টা নুডলস ইউজ করেছি। 4টা নুডলসের 4টা টেস্ট মেকার আমি এই মিশ্রণটাতে দিয়ে দিব। তারপরে পরিমাণ মধ্যে একটু চিনি দিয়ে দিব, যাতে চিনিটা চাইনিজের যে কোনো খাবারেও দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তোমরাও ইউজ করতে পারো এটা। তোমরা যখন চাইনিজ কোনো আইটেম রান্না করবে একটু চিনি দিয়ে দিবে, তাই স্বাদটা বেড়ে যাবে। আমি চিনি দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এই হ্যাপি টাইম নুডলসটা দিয়ে দিব আমি। এটা আমি আগে থেকে সিদ্ধ করে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা এই মিশ্রণটার সাথে কিছুক্ষণ রান্না করে নিব ভালো করে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপর আমি এই ডিমের ক্রাম্বলটা দিয়ে দিব। এই সবগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।